বাড়িতে দুর্গাপুজো না হলেও কি দেবী পক্ষে চণ্ডীপাঠ করা যায়? চণ্ডীপাঠ ছাড়া দুর্গাপুজো সম্ভব নয়, শাস্ত্রেই এই বিধান রয়েছে। তাই বাড়ির পুজো হোক বা মণ্ডপ, দেবী মূর্তির সামনে চণ্ডীপাঠ করতেই হয়। বলা হয় সঠিক নিয়ম মেনে চণ্ডীপাঠ করলে বিশেষ উপকার মেলে। কিন্তু ধরুন যে বাড়িতে দুর্গাপুজো হয় না, সেখানে কি চণ্ডীপাঠ করা উচিত? শাক্ত ধর্মের সর্বোচ্চ গ্রন্থ দেবী মাহাত্ম্যম বা শ্রী শ্রী চণ্ডী অনুসারে দেবী বলছেন, আমার এই মাহাত্ম্যের সম্পূর্ণ পাঠ অথবা শ্রবণে আমার সান্নিধ্য লাভ হবে। পুষ্প অর্ঘ্য, ধূপ, দীপ, গন্ধাদি ব্যবহার করে উত্তম উপাচারে পুজো করলে, ব্রাহ্মণ ভোজনাদি করালে, যাগযজ্ঞাদি ক্রিয়াকর্ম, নানা প্রকার ভোজ্য অর্পণ ও দান দ্বারা বছরভর আমার পুজো করলে আমি যে পরিমাণ সন্তুষ্টি লাভ করি, সেই পরিমাণই প্রীত হই এই মাহাত্ম্য একবার মাত্র শুনলে। এই মাহাত্ম্য শ্রবণে পাপ নাশ এবং আরোগ্য প্রাপ্তি হয়। অর্থাৎ বলা যেতে পারে যে ভক্তি ও নিষ্ঠা সহকারে চণ্ডীপাঠ করলে কোনো ভুল হয় না, বরং গৃহস্থের কল্যাণ হতে পারে। তবে এই মহামন্ত্র কিন্তু অত্যন্ত শক্তিশালী। পাঠের সময় প্রতিটি শ্লোকের উচ্চারণ সঠিক হওয়া একান্ত প্রয়োজন। এছাড়াও এই পাঠ করা উচিত শুদ্ধ চিত্তে। কেবল মানুষ নয়, মহিষাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা এই দেবী মাহাত্ম্যম পাঠের মাধ্যমেই জাগ্রত করেছিলেন মা দুর্গাকে। শারদ প্রাতে